এই জায়গাটায় বশীকরণকে কাজে লাগানো হয়, কিন্তু সমীচীন বলে যে শব্দটা আছে সেটা দিয়ে। অহেতুক কোনো মানুষকে জোর করে বশীকরণ করা যাবে না। তাই কারণে কিন্তু ওই 72টা জিনিস আমি জানি। এবার বলি, আমার একটা থাম্বনেলে অংশে বা আমার অংশে আমি লিখে দিচ্ছি যে অনেকেই আপনারা আমাদের মতন মানুষকে ভগবান বানিয়ে ফেলেন। এক দেখাইনি সাক্ষাৎ অমুক, মানে তার কাছ থেকে চোখ সরাতে পারেন না। কপালে অনেকে বিরোধিতা করবেন আমার, তা জেনেও বলছি, কিন্তু এটা ধ্রুব সত্য। আমি স্পষ্টবাদী, স্পষ্ট কথা বলি। লাল সিঁদুরের সাথে এগুলো মিশিয়ে কপালে তিলক দেওয়া, চন্দনের সাথে এগুলো মিশিয়ে কপালে তিলক দেওয়া, বড় বড় দাড়ি কাটা, বড় বড় টিপ পরা, এবং তাতে ধান আরও কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলো দেওয়া কপালে লাগানো থাকে। কেউ ওটা বুঝতে দেন লোককে, কেউ ওটা বুঝতে দেন না। মানে এমনভাবে লাগালেন যাতে কিছু দেখে বোঝা যাবে না। আপনি এই ব্যক্তিকে দেখে ঠকবেনই, কারণ একেই ভগবান বলে মানবেন। আপনাদের সামনে আজকে আমি যে ভিডিও তুলে ধরবার চেষ্টা করছি সেটা ইউটিউবে ভীষণভাবে সর্বপ্রথম আমি ছাড়া আর কেউ এইভাবে এই তিলকের কথা তুলে ধরতে পারেনি বা ধরেননি। আমার হাতে এই যে এটা আমার স্ট্রাইক করলো, প্রচুর মানুষ, আমি তো ভাবি সকল মানুষের জন্য ভালো করে দেখুন, প্রচুর মানুষ এই যে এটাকে বলা হয় মনোশিলা। মনোশিলা আমি উল্টে পাল্টে দেখাই, দেখুন মনোশিলা, দেখুন চিকচিক করছে। এগুলো অভ্র, এবং কোনো পণ্ডিত ব্যক্তি, কোনো তান্ত্রিক তার কাছে জানতে চাইলে তিনি সাধারণত এটার মানে ডেসক্রিপশান দেবেন না। তার কারণ একটাই, কারণ হচ্ছে তিনি জানেন না তা নয়, কিন্তু তিনি এই ধরনের কোনো কথা বলবেন না। বলবেন পুঁথিতে আছে, হ্যাঁ এরকম পাওয়া যায়, এর বাইরে কথা বলবেন না, এটা গোপনীয়। এই জিনিসগুলো গোপনীয়। তাই বলে ভেবে নেবেন না যে আমি বশীকরণ শেখাচ্ছি। আমি বশীকরণ শেখাচ্ছি না। এই জিনিসটাই হচ্ছে ভীষণভাবে, জন্যে আমি অনেক চিন্তা ভাবনা করেছি। বশীকরণের কোনো কিছু শেখালে লাখ লাখ ভিউ হয়ে যেত, কিন্তু এটা ওয়ান টাইপ অফ বশীকরণ, তিলক তৈরির কাজে লাগে। টাইপ অফ বশীকরণ, সুস্পষ্টভাবে বললাম। এটা যতক্ষণ আছে ততক্ষণ কাজ পাবেন, শুধু এটা দিয়ে হবে না। আমি কিছুদিন আগে, অনেকেই হয়তো ভেবেছেন এ কী বলছে, এসব টপিক কোত্থেকে আনছে। কিছুদিন আগেই আমি আসলে প্রচণ্ড ঘাম, কারণ আমি তো এসি চালিয়ে ঘরে বসে থাকি না। আমার ঘরে শুধুমাত্র ফ্যান, আর ফ্যান দিয়ে ভিডিও রেকর্ডিং করলে সেটা কখনোই ভালো হবে না, সাউন্ড এসে যাবে। তাতেও বাইরে একটা মানে আমার বাড়ির আশেপাশে কোনো একটা জায়গায় মাইকেতে রামনবমীর পালন চলছে, নবমী শেষ হয়ে দশমীর পথে তারা সেই ধরনের অনুষ্ঠান করছেন, সেই সাউন্ডও চলে আসতে পারে। তবুও আমি কষ্ট করে ঘর্মাক্ত অবস্থায় এই ধরনের কথাগুলো তুলে ধরছি। কিছুদিন আগে শিখিয়েছিলাম যে পদ্মপাতা, শুকনো পদ্মপাতা বাড়িতে শুকিয়ে নিয়ে ধুনো দিতে বিশেষ কার্যকরী। তাহলে এই যে পাথরটা দেখাচ্ছি, এটা পাথর কিন্তু ভঙ্গুর, মানে এটাকে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যায়। অভ্রযুক্ত লালচে বা হলদে আভাযুক্ত পাথরগুলোই মনোশিলা। মনোশিলা বোঝাতে পারছি নিশ্চয়। তো এবার এই পদ্ম পাতা এবং পদ্মের ডাঁটা, কলা গাছের থোড়,
কলা গাছের থোড়, কারণ কলা গাছ কেটে কারুর থেকে গাছ থেকে রস বার করবেন, সেটা করতে গেলেও আপনাকে, কারণ এখন তো গাছগাছালি বসানোর জায়গায় নেই, গ্রামগঞ্জে কিছুটা কলা গাছ পাওয়া যায়। আমরা শহরের লোকেরা আস্তে আস্তে ভুলতেই বসেছি কলা গাছ কোথায় পাই। কিন্তু কথাটা হচ্ছে যে থোড় বাজারে পাওয়া যায়, থোড়ের রস বেটে নিয়ে, থোড়কে কেটে কুচি করে বেটে নিয়ে তার রস তৈরি করতে পারেন। এবার কেউ প্রশ্ন করবেন, মিক্সিতে কি করতে পারবো? মানে আমার মাঝে মাঝে মজা লাগে এই ধরনের প্রশ্ন। যিনি প্রশ্নকর্তা তিনি কি একটু ভেবে প্রশ্ন করছেন? মিক্সিতেও করতে পারেন, মিক্সি ভালো করে ধুয়ে মেজে নিয়ে তারপর করতে পারেন, খুব ভালোই হবে। শিল নোড়ায় বাটতে পারেন, শিলের উল্টো দিকে বেটে নিতে পারেন, শিলের এদিকে আপনারা অনেকেই আঁশ জাতীয় জিনিস করে থাকেন, শিল ভালো করে ধুয়ে, নোড়া ভালো করে ধুয়ে উল্টো দিকে বেটে নিতে পারেন। এগুলো প্রাথমিক জ্ঞান কি করে বাটবেন। তাহলে পদ্ম পাতা এবং পদ্মের ডাঁটা ভালো করে ধুয়ে নিয়ে সেটাও বেটে নেবেন শিলনোড়া বা মিক্সিতে, এবং তার সঙ্গে কলা গাছের এই থোড়ের রস একত্রিত করবেন একটা কন্টেনারে, একটা বাটিতে একত্রিত করবেন। মনশিলা গুঁড়োবেন কি করে সেটাও জিজ্ঞেস করবেন, গুঁড়োও কি করে, ছড়িয়ে পড়ে যাচ্ছে ফাইন হয়ে। মোটা পেপার দিয়ে তার মধ্যে মনশিলা রেখে ওপর থেকে হাতুড়ি দিয়ে মেরে বা লোহার ভারী কিছু দিয়ে মেরে, আর না হলে কাপড় অনেকবার র্যাপ আপ করে নিয়ে সেটাও করতে পারেন। এই গুঁড়োটা পুরোটাই ওই কন্টেনারের মধ্যে দিয়ে দেবেন। এবার দেবেন গোরোচন। তাই বলে ভেবে নেবেন না যে আমি বশীকরণ শেখাচ্ছি না। এই জিনিসটাই হচ্ছে ভীষণভাবে উপকৃত হয় মানুষ, এবং এরকম আরও কিছু ইনগ্রেডিয়েন্ট জিনিসপত্র আদি আছে তন্ত্রোক্ত ব্যবহারে, সেগুলো কাজে আসে। কিছুদিন আগে শিখিয়েছিলাম যে পদ্মপাতা, শুকনো পদ্মপাতা বাড়িতে শুকিয়ে নিয়ে ধুনো দিতে বিশেষ কার্যকরী। এই ক্ষেত্রে বলে রাখি, পদ্ম গাছের ডাঁটা বা পাতা, অনেকেই প্রশ্ন করবেন, সেগুলোর উত্তরগুলো আগে ভাগেই দিয়ে রাখছি। পুকুর, নদী, নালা, বিল এই সময় পদ্ম পেয়ে যাবেন, পদ্ম ফোটে, তার পাতা আর ডাঁটা জোগাড় করলেই হবে। পদ্ম যদি নাও পান তাতেও কাজ চলবে। এছাড়া পাবেন হাওড়ার মার্কেটে, যেখানে ফুলের মার্কেট বলা হয়, সেই মার্কেটে, এইটুকু বলছি কারণ সবাই বুঝে যাবেন, মানে ফুলের যে কোনো মার্কেট, হাওড়া না হয়ে অন্য কোনো জায়গা হলেও হবে, পদ্মের পাতা দিয়ে মুড়ে এই ফদ্মগুলো নিয়ে এসে বিক্রি করা হয়। খুব সহজেই সেই কথাগুলো বলছি। তাহলে এই যে পাথরটা দেখাচ্ছি, এটা পাথর কিন্তু ভঙ্গুর, মানে এটাকে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যায়। অভ্রযুক্ত, লালচে বা হলদে আভাযুক্ত পাথরগুলোই মনশিলা। বোঝাতে পারছি নিশ্চয়ই। তো এবার এই পদ্ম পাতা এবং পদ্মের ডাঁটা, কলা গাছের থোড়, কারণ কলা গাছ কেটে কারুর থেকে গাছ থেকে রস বার করবেন, সেটা করতে গেলেও আপনাকে, কারণ এখন তো গাছগাছালি বসানোর জায়গায় নেই, গ্রামগঞ্জে কিছুটা কলা গাছ পাওয়া যায়। আমরা শহরের লোকেরা আস্তে আস্তে ভুলতেই বসেছি কলা গাছ কোথায় পাই। কিন্তু কথাটা হচ্ছে যে থোড় বাজারে পাওয়া যায়, থোড়ের রস বেটে নিয়ে, থোড়কে কেটে কুচি করে বেটে নিয়ে তার রস তৈরি করতে পারেন। এবার কেউ প্রশ্ন কি করে বাটবেন। তাহলে পদ্ম পাতা এবং পদ্মের ডাঁটা ভালো করে ধুয়ে নিয়ে সেটাও বেটে নেবেন শিলনোড়া বা মিক্সিতে, এবং তার সঙ্গে কলা গাছের এই থোড়ের রস একত্রিত করবেন একটা কন্টেনারে, একটা বাটিতে একত্রিত করবেন। মনশিলা গুঁড়োবেন কি করে সেটাও জিজ্ঞেস করবেন, গুঁড়োও কি করে, ছড়িয়ে পড়ে যাচ্ছে ফাইন হয়ে। মোটা পেপার দিয়ে তার মধ্যে মনশিলা রেখে ওপর থেকে হাতুড়ি দিয়ে মেরে বা লোহার ভারী কিছু দিয়ে মেরে, আর না হলে কাপড় অনেকবার র্যাপ আপ করে নিয়ে সেটাও করতে পারেন। এই গুঁড়োটা পুরোটাই ওই কন্টেনারের মধ্যে দিয়ে দেবেন। এবার দেবেন গোরোচন।
এই বশীকরণ তিলক, গোরোচন বলার আগে বশীকরণ, এই তিলক, আমি বশীকরণ কথাটা লিখছি না ইচ্ছাকৃতই, কিন্তু এটা ওয়ান টাইপ অফ বশীকরণ। তো এই গোরোচন পাওয়া যায় গুঁড়ো আকারে প্যাকেট করে পুজোর সামগ্রিক দোকানে, কিন্তু সেই সামগ্রিক দোকানে যদি প্যাকেট করা গুঁড়ো নেন অধিকাংশ ক্ষেত্রেই ভেজাল। সুতরাং বড় বাজারে একটু খোঁজ করলে পাবেন, কলকাতা বড় বাজার। তাছাড়া যে কোনো পুরনো দশকর্মার দোকান, এবং বাংলাদেশে আমার জানা আছে এমন এক দশকর্মার দোকান আছে যেখানে বাঘের দুধ পাওয়া যায়, সেখানে বাংলাদেশিরা পাবেন, কারণ আমার ভিউয়ার বাংলাদেশেও আছে, সেই কারণে তাদের জন্য এটা বলে দিলাম। পুরনো দশকর্মার দোকানে গোরোচন পাবেন। হিন্দু শাস্ত্র মতে গোরোচনের ভ্যালু প্রচণ্ড, অনলাইনেও পাবেন, কিন্তু সেখানে প্রচুর টাকা দাম। এগুলো যা যে গোরোচন লাগে, গোরোচন, গরুর চোনা নয়, গরুর চোনা নয়, গোরোচন লাগে। গোরোচনকে ভেঙে ঠিক ওইভাবে কাপড়ে বা কাগজের মধ্যে নিয়ে গুঁড়িয়ে নেবেন, সেটা ভীষণ ভালো হবে। এই গোরোচন গুঁড়ো আর এইগুলো মিশানোর পর চন্দন গুঁড়ো কিংবা চন্দন বাটা সেটাও মিশিয়ে নেবেন। একটা স্পুন নেবেন, চামচ নেবেন, ভালো করে মিলিয়ে নেবেন, যত ভালো করে এর মধ্যে মেলাতে পারেন মিলিয়ে নেবেন। হয়ে গেল। ঠাকুরকে, আপনার গৃহের ঠাকুরকে বা দেবতাকে বা ঈশ্বরকে নিবেদিত কোনো ফুল শুকিয়ে গেছে, সেই ফুল পাতাও দিতে পারেন, ফুল পাতা দিতে পারেন, শুকনো ফুল পাতা আমরা ফেলে দিয়ে থাকি, সেটাও দিতে পারেন। চামেলির তেল, যে কোনো দশকর্মার দোকানে ছোট শিশি আকারে চামেলির তেল পাওয়া যায়, এরকম এই বটল পাওয়া যায়, চামেলির তেল হাফ বটল দিয়ে দেবেন। এইগুলো দিয়ে অনেকটা তৈরি করে নেবেন এবং এইটা প্রিজার্ভ করবেন একটা মুখবন্ধ কৌটোতে, চন্দন গুঁড়ো কিংবা চন্দন বাটা দিয়ে যেদিনকে পূর্ণিমা তিথি পড়বে বা চন্দ্রগ্রহণ পড়বে, সেই দিনকে, পূর্ণিমা তিথি চন্দ্রগ্রহণ থাকা বাঞ্ছনীয়, সেই দিনে সন্ধ্যাবেলায় বসে ঈশ্বরের কাছে ওই কৌটোটা মুখ খুলে রেখে দেবেন, একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এই হচ্ছে কাজ। একটা বিরোধিতামূলক কোনো কথা আপনার মুখ থেকে বেরোবে না। সন্দেহ নিয়ে গেলেন কিন্তু আপনি বশীভূত হলেন। আশ্চর্য জিনিস। এই আশ্চর্য জিনিসটাই বর্ণনা করব বলেই বলছি, যে কোনো অসৎ মানুষকেও এই তিলক পরিহিত অবস্থায় দেখে ফেললে আপনারা মনে করবেন ইনি ভগবান যা বলছেন তাই ধ্রুব সত্য। ইনি সব বুঝতে পারেন। জপ তপ যারা করেন, তপস্যা যারা করেন, মাতৃসাধক পিতৃসাধক, সেই সাধক কখনো এই ধরনের কিছু করেন না, কারণ তার বশীকরণের কোনো তিলক লাগে না, তার ইচ্ছাই হচ্ছে সব। আর যারা তিলক লাগিয়ে বসেন তারা কাজগুলোকে ধরে নেন, বিভিন্নভাবে কাস্টমারকে অ্যাটেন্ড করেন, কাস্টমার টাকা পয়সা দিয়ে যান লাখ লাখ টাকা পর্যন্ত, এবং রুইন্ড হয়ে যাচ্ছেন, কাঁদছেন আপনারা। এবার বলি, না হওয়া কাজ, আপনাকে কোনো অফিসে যাচ্ছেন, কোনো জায়গায় যাচ্ছেন যেখান থেকে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে, কারু কাছে তাগাদা করতে যাচ্ছেন, টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে, দুচ্ছাই করা হচ্ছে, আপনার সঙ্গে কথা বলতেই আগ্রহী নয়, আপনি এই ক্ষেত্রে এই তিলক ইউজ করতে পারবেন। মানে নাকে হ্যাঁ বানাতে পারবেন। আমি চিৎকার করে এই কথাগুলো বলছি, স্পষ্ট, বহুদিনের পরিশ্রমের ফল, এবং আমি এগুলো করতে পারি কিন্তু করি না, আমার দরকার নেই। আমি কারোর হাত পা দেখার জন্য এখন আর, আগে যদিও বা দু একজনকে হাত পা দেখে দিতাম, এখন হাত পা মুখ মাথা কিছুই দেখে দিন না। যদি দাঁড়িয়ে পারি তৎক্ষণাৎ তার সমস্ত কিছু মানে ক্যালকুলেশন করে নির্ধারণ করে তাকে বলে দিয়ে এটা করুন, ব্যাস যান, টাকা পয়সা দিতে আসতে হবে না। টাকা দিলেই 50 টাকা দিক আর 500 টাকা দিক আমাকে কিনে নিল, মানে আমি বাউন্ড হয়ে পড়লাম।
আমি বাউন্ড হয়ে পড়লাম, এই কারণে এইগুলো করি না। মানুষ যেমন ভালো তেমন খারাপও আছে। আপনাকে তো 500 টাকা দিয়েছিলাম, সেটার তো কোনো ফাংশন পেলাম না, পেয়েছে চুপ করে আছে, লুকিয়ে রেখেছে। এগুলোও হয়। এই বাস্তব কথাগুলো বলি বলে প্রত্যেকটা মানুষের গা জ্বালা করে। এবং এই যে কথাটা আজকে বলছি, এই বশীকরণ তিলক শেখাতাম না, প্রচুর মানুষ ভোগ করছেন। বিভিন্ন বিভিন্ন কার্যে গিয়ে মানে হবে না, ফেড আপ হয়ে গেছেন, মানে শরীর মন সব খারাপ করে ফেলেছেন, কেঁদে একাকার হয়ে যাচ্ছেন, কিছুতেই সেই মানুষগুলো দেখা করছেন না, কথা বলছেন না। কি করবেন? এই মিশ্রণ তৈরি হয়ে গেল 7 বার ফুঁ দেওয়ার পর। তারপর এই মিশ্রণকে তুলে রেখে দিন ঠাকুর ঘরেই। যদি ঘর থেকে বেরিয়ে গিয়ে কারুর সঙ্গে কোনো কথা বলতে হয়, সে শত্রুই হোক মিত্রই হোক, যদি বোঝেন এই কাজটা আমার করতেই হবে, সে আমার, আপনি কিন্তু ন্যায়সঙ্গত হয়েই কাজ করবেন। আপনার ন্যায়টা তারা অন্যায় করে সরিয়ে দিচ্ছে, তখন কিন্তু কপালে লাগিয়ে যান। কপাল রুমাল দিয়ে মুছবেন না, মুখ ধোবেন না। যতক্ষণ কপালে আছে ততক্ষণ সেই মানুষগুলো আপনাকে কখনো রিগ্রেট করতে পারবে না, এবং আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে অন্যদের বিতাড়িত করলেও। সুতরাং এই জিনিস যাতে ভালোভাবে হয়, তাই আমি এই কথাগুলো বললাম। প্রচুর দুঃখী মানুষ এইরমভাবে মানে বিভিন্ন জায়গায় ছুটে চলেছেন, আমি তাদের কাউকেই অপমান করবার জন্য বলছি না, কিন্তু বশীকরণ তিলক ইউজ করছেন, এবং তাই জন্যে মানুষগুলো সেই মানুষকেই ভগবান, ঈশ্বর, আল্লাহ, মন্ত্রটা বলে দিচ্ছি, ভালো করে শুনবার চেষ্টা করুন। মন্ত্রটা বলে দিচ্ছি, ভালো করে শুনবার চেষ্টা করুন। সরি, প্রচণ্ড ঘেমে গেছি, সেই ঘামের জন্যে বারবার মুখ মুছতে হচ্ছে। ওং রিং শ্রিং মহালক্ষ্মী নমঃ। ওং রিং শ্রিং মহালক্ষ্মী নমঃ। মহালক্ষ্মীর এই মন্ত্রটুকু পাঠ করবেন 108 বার। 108 বার পাঠ করবেন। 108 বার পাঠ করবার পর 7 বার ফুঁ দেবেন আপনার এই কন্টেনারের মধ্যে। এই জিনিসটা যেখানে মিশ্রিত আকারে রাখা আছে ঠাকুরের সামনে, তুলে নিয়ে হাতে ধরে 7 বার এই মন্ত্রটা দিয়েই ফুঁ মারবেন। একবার মন্ত্র, একবার ফুঁ, এরম করে 7 বার, 7 টাইমস। খুব ভেবে চিনতে জিস ফর্মে আজকে এত বড় একটা জিনিস, যা দুরূহ কাজ, না হওয়া কাজ, সমস্ত কাজ আপনার করিয়ে দেবে। কি করে দেবে কল্পনাও করতে পারবেন না। এতে আরও ইনগ্রেডিয়েন্ট আছে, 72 রকম ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই বশীকরণ তিলক তৈরি করা হয়, 72 আইটেমস। কিন্তু আমি সেই কঠিন ব্যাপারটা দেব না। কেন দেব না? মানুষ যাতে এটা চিরস্থায়ী না করে ফেলে, কারণ বশীকরণ মানেই যাই তাই কাজ। এবার একটা কথা বলে দিই, বশীকরণ যদি সৎ উদ্দেশ্য নিয়ে করেন, তাহলে আপনি ইউজ করতে পারবেন ঈশ্বরের কৃপায়। যদি অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে ঈশ্বর কিন্তু আপনাকে ভুলিয়ে দেবে, আপনি এটা আর ইউজ করতে পারবেন না। কিন্তু তাই বলে কখনো খারাপ নয়। আমি এই কথাগুলো বললাম, যারা বদমাইশি করবার তারা অলওয়েজ বদমাইশ, যে কোনো কাজটাই হতে পারে। সুতরাং বদমাইশদের থেকে দূরে থাকুন। ভালো মানুষ প্রচুর আছেন, লুকিয়ে আছেন, চুপ করে আছেন, স্পষ্ট কথা বলতে ভয় পান। এই জন্যে এই কথাগুলো বললাম। এই জিনিসটা ইউটিউবে প্রথম আমি বর্ণনা করলাম। অনেকেই অনেক কিছু বলেছেন ছোট ছোট একটা দুটো ইনগ্রিডিয়েন্ট নিয়ে। আমি 72টা যেমন বললাম না, তেমনি এই কথাগুলোকে এই সংক্ষিপ্ত আকারে এই তিলকের উপকারিতা সমস্ত কিছু বেনিফিশিয়াল ব্যাপারগুলো তুলে ধরলাম। মানুষের ক্ষতি হবে না, খেতে হবে না, পড়তে হবে না, গাদা গাদা টাকা খরচা করতে হবে না। হ্যাঁ, এই মনশিলার দাম কিন্তু প্রচুর। যেসব পাহাড়ে অভ্র পাওয়া যায়, সেখান থেকেই এই অভ্রযুক্ত পাথর কালেক্ট করা হয়। বৃন্দাবনে শুনবেন সিঁদুরের পাথর আছে বৃন্দাবনে, অনেকেই যান কিন্তু এগুলো নজর করেন না। আছে, সেই পাথরে আঙুল ঘষলেই সিঁদুরের মতন রং হয়ে আসে।
প্রাকৃতিকভাবে প্রকৃতি আমাদের অনেক উপাদান দিয়ে থাকেন। সেই উপাদানগুলোকে যদি সত্যি সঠিক ব্যবহার করা হতো, আগেকার দিনের ঋষিমুনিরা বা সাধকরা মানুষের উপকার্থে তন্ত্র মতে, তন্ত্র কখনো খারাপ নয়, তন্ত্র মানে ভূত এসে গেল, ডেকে নিল, ছেড়ে দিল, অনেক গল্প কথা বলা যায়, অনেক লাইফ তৈরি হচ্ছে। প্রকৃত ভূত যদি সত্যি আসে না, সে বুঝতেই পারবে না যে কে কোথা থেকে ভূত এলো আর কি হয়ে গেল। অন্যায় না করলে ভূতেরাও আপনাদের সালাম করবে, মানে সম্মান করবে, প্রণাম করবে। অন্যায় যদি না করেন আর অন্যায় যদি করে চান, তাহলে কিন্তু ভূত আপনাকে ছাড়বে না, আর আপনি কোনো কিছুতেই সেখান থেকে মুক্তি পাবেন না। এই ঘটনাগুলো নিয়েই তো বিভিন্ন সিনেমা, বিভিন্ন বায়োস্কোপ তৈরি হচ্ছে, ফিল্ম তৈরি হচ্ছে, এই কথাগুলো নিয়েই, এই জায়গাগুলো নিয়ে। আর মানুষ বিভিন্নভাবে মুখরোচকভাবে ভূতেদের গল্প শুনতে ভালোবাসেন, ভূতেদের সিনেমা দেখতে ভালোবাসেন, ভূতেদের বিভিন্ন চ্যানেলের মানে নিয়মিত দর্শক হয়ে পড়েন। ভূত আপনার থেকে 7 মাইল দূরেই থাকবে যদি না আপনি অন্যায় করেন। ভূত যে জানে আপনাকে যেমন ছুঁতে পারবে না, বিভিন্ন কারণ দেখিয়ে, বিভিন্ন হাওয়া দিয়ে, বিভিন্নভাবে আপনাকে হেকেল করতে পারে, কিন্তু ছুঁতে পারে না। ভূত ঢুকতে পারে, যদি অন্যায় না করেন তাহলে ঢুকতে পারবে না, আর যদি অন্যায় করেন তাহলে আপনার শরীরেও ঢুকতে পারে। সুতরাং ভূতের বিভিন্ন গল্প বিভিন্ন জায়গায়, আমি জীবনে যেসব ভূত দেখেছি সেই ভূতেরা আমাকে ভালোবাসে। আমি বুঝতে পারি ভূতেরা ভালোবাসে। আমার বশীকরণ তিলক লাগে না, আমার মুখের কথাই অনেক। কাউকে যদি বলেছি যে এটা হয়ে যাবে, আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখি হয়ে যায়। তার কারণ হচ্ছে জপ তপ সাধনা করি প্রকৃতভাবে। কোনো একজন তান্ত্রিক বললে আপনি তো অনেক কিছু জেনে গেছেন, মানে হুমকির সুরে। তিনি কিচ্ছু জানেন না, ফালতু কথা বলেছেন, মানে এটা বলতে বাধ্য হলাম, নাম করলাম না। তিনি কিচ্ছু জানেন না, তিনি এমন সব ড্রেস ফ্রেস পরে লোককে বুজরুকিতে ঢোকাচ্ছেন, তার জন্য তার রাগ হচ্ছে আমার এই কথাগুলো। কিচ্ছু জানেন না। আর কাউকে আসতে দিই না, কাউকে ছুঁতে দিই না, কাউকে প্রকাশ করি না, দূরে থাকি। কারণ একটাই, কেউ কিছু সাংঘাতিকভাবে তন্ত্র কিছু করে আমারও ক্ষতি করতে পারে। আমি হয়তো লড়াই করে নেব, কিন্তু সেইটা হতে দিতে চাই না। বারংবার হয়েছে। আপনাদের সামনে, আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনছেন, আপনাদের সামনে এই চিৎকার করে গরমের মধ্যে বসে এই বশীকরণ তিলক তুলে দিলাম, কিন্তু এটা বশীকরণ তিলক লিখব না, তাতে আমার ভিউ কম হোক। কিন্তু এটা 100%, মানে আপনি এই তিলক ধারণ করে যে কোনো কার্যে যাবেন, কপাল যদি না মুছেছেন আর মুখ যদি না ধুয়েছেন বা রুমাল ইউজ না করেছেন কপালে, এই তিলক টিপ হিসেবে পড়তে হবে না, খালি কপালে বুলিয়ে দেবেন। সরি, ঘেমে স্নান করে গেছি। তো এই কথাগুলো এইভাবে বললাম। আমি যে ভিডিও তুলে ধরেছি এই কচ্ছপের আংটি নিয়ে বা মেরুযন্ত্র নিয়ে, লোকে বুঝতেই পারছে না, ভিউই নেই। আমি তাতেও দমে নেই, কারণ ওটা আমার শ্যুট করে না, এটুকুই বলছি। কিন্তু ওর মধ্যে এমন এমন কিছু বলে দিয়েছি যা অনেকেই বলেন না। 10টা ভিডিও দেখে আপনি আমার একটা ভিডিওতে সেটাই পেয়ে যাবেন, গর্ব করে বলছি। এই ভিডিওতে যা করে দিচ্ছি, জীবনের মতন যে কোনো কাজ, পরীক্ষামূলক কাজ, যে কোনো শুভ কাজ, যে কোনো জায়গা থেকে বিতাড়িত হচ্ছেন, সেখানে এই তিলক ধারণ করে চলুন। আমি বলছি 100 ভাগের 99 ভাগ কাজ পাবেন। এক ভদ্রলোক আমাকে কমেন্টে লিখেছেন 777, এই যে আমরা যে শব্দটার ভাইব্রেশন করতে বলেছিলাম, মানে আমার ভিডিওর মাধ্যমে, তিনি উপকৃত। আমার ভাবতে ভালো লাগলো। সত্যি কথা সত্যিভাবে বলুন। আমি আপনাদের জন্যে জীবন পাত করে ফেলছি, কখনো ফোন করে ডাকি না, কখনো বাজে কথা বলি না, কখনো কোনো আইন লঙ্ঘন করে কোনো কথা বলি না, এবং আপ্রাণ চেষ্টা করি সততার সঙ্গে, সৎভাবে, সাবলীলভাবে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরতে, যাতে আপনারা কোনো বুজরুকির মধ্যে না পড়ে যান। ভাবুন, যেটা কখনো জানতেন না, আহা কি দেখতে, একদম গোলাপের পাপড়ির মতন, মনে হচ্ছে স্বয়ং নারায়ণ বসে আছে আমার সামনে।
কিছু নারায়ণ না, বশীকরণ তিলক। যারা নারায়ণ হবেন না তারা লাঠি নিয়ে বসে থাকবেন, মারবেন, বলে ভাগ এখান থেকে, তারা কিন্তু নারায়ণ হতে পারেন, বিষ্ণু হতে পারেন, তারা শিব হতে পারেন। ভাগিয়ে দেবেন, গালাগালি দেবেন, মারবেন, মানে মাটিতে ফেলেও মারতে পারেন, মোটা লাঠির বাড়িও মারতে পারেন। আপনার কপাল ভালো, কারণ সাধকের মার সবসময় ভালো, এটা অনেকে বোঝেন না। আমি জীবনে এরকম মহান মহান সাধককে হাতে পেয়েছি, চোখে দেখেছি ছোটবেলা থেকে। ভগবানের অসীম কৃপা, তারা আমার কাছে, তারা আমার সামনে। তখন বুঝতে পারিনি, পরবর্তী ক্ষেত্রে ভেবেছি ভগবান তুমি আমাকে কি দিয়েছিলে, যা আমি পরবর্তী ক্ষেত্রে যখন বুঝতে পারলাম তখন তারা আর নেই। এখনো খুঁজলে পাওয়া যায়। আমি খুব অভাবী, আমার এ মাসে প্রচুর হাতের টানাটানি। তবু আমাকে তো অনেকে বলেছিলেন গাছগাছালি দেখে আর ওই নার্সারি দেখে, যে নার্সারি বুঝি আমার, আমি বিজনেস করি। এই দেখুন, এইটা কিনতে আমার 250 টাকা চলে গেছে, 250 টাকা। আমার মতন লোক 250 টাকা দিয়ে কিনেছে। আপনারা কিনলে এটা তো 1000 টাকায় কিনবেন। 250 টাকা ব্যয় করতে হচ্ছে, আমার হাত খালি। তবু কিন্তু এটা কিনে নিয়ে এসে আপনাদের দেখাবো বলে চেষ্টা করছি। জিজ্ঞেস করবেন না আমি কোত্থেকে কিনেছি, আমি ওইভাবেই কিনেছি। শুধু প্রচেষ্টা, মানুষকে কোনো কিছু বললে সে চেষ্টা তো করবে না, ঘরে বসে বসে খালি এই ভিডিও দেখেই যাবে আর কোয়েশ্চেন করে যাবে, কিন্তু চেষ্টাটা করবে না। চেষ্টাটা না করলে আমি ফসলটা দেব কেমন করে বলুন? ফসল তো এরকম নয়, মাঠে চাষ করতে হয়, তাকে জল দিতে হয়, বড় করতে হয়, সার দিতে হয়, তারপর তো ফসলের মুখ দেখেন, তারপর ফসল কাটতে হয়, তখন আপনাদের সাফল্যটা আপনারা চোখে দেখতে পান। সুতরাং সাফল্য পেতে গেলে কর্ম করতে হবে, স্টাডি করতে হবে, সমস্ত বিবেচনা করে সমস্ত দিকগুলো খুঁটিয়ে দেখতে হবে, তারপর সেই কর্মটা করুন, তার ফসল নিশ্চয়ই পাবেন। করেন না, শুধু আজকে বললেন, প্রশ্ন করলেন, আমি আনসার করলাম, কিছুদিন ওটা নিয়ে নাড়াচাড়া করলেন মাথার মধ্যে, তারপর ভুলে গেলেন। কই জানি না তো, ভিডিওর লিঙ্ক দিতে হয়, খুঁজে আমার ভিডিও দেখেন। আমাকে বলছে বাবা গুরুদেব অমুক ভিডিওটা বানাবেন তো, 300-র ওপর ভিডিও বানিয়ে দিয়েছি, একটু খুঁজে দেখেন না, সার্চ করুন না। আপনি না পারেন কাউকে জিজ্ঞেস করুন না, গর্ব করে বলছি, জিজ্ঞেস করুন কি করে সার্চ করতে হয় তারা মনসা। আমাকে খুঁজে খুঁজে লিঙ্ক দিতে হবে, সংসারের কাজ করব, আপনাদের জন্য ভিডিও বানাবো, আবার খুঁজে লিঙ্ক নিয়ে আপনাকে কপি পেস্ট করে দেব? কেন? আমি তো দিয়েছি, একটু দেখুন না এই লোকটা আর কি কি মিথ্যে কথা বলেছে না সত্যি কথা বলেছে। আমি মিথ্যে বলি না, কখনো বলছি না। আমার ফোন নাম্বার কোনো স্ক্রিনে স্ক্রল করে দিই না, চাইলেও দিই না। আমাকে দেখা করার জন্য পাগল হয়ে উঠছেন বিভিন্ন ভারতবর্ষের বাইরের লোকেরা, প্রচুর মানুষ গোপনে অন্য কিছু বলে অন্য কোনোভাবে জানবার চেষ্টা করছেন। আমি যাদের অ্যাড্রেস দিই, ফোন নাম্বার দিই, তাদের কাছেও জিজ্ঞেস করছেন এনার নাম্বারটা কি হবে। আমি বলি না, এবং তাদের বলা থাকে আমাকে যদি প্রকাশ করেছেন তাহলে আপনার সর্বনাশ একদম ভেবে নেবেন। আমি আপনাকে প্রকাশ করছি আপনার অনুমতি নিয়ে, আমাকে প্রকাশ করবেন না। আমি নিশ্চয় চাই না, আমার দরকার নেই। আমি যতদিন বাঁচবো এইভাবে উপকার করব। আর যেদিন সত্যি আমার অর্থের অভাব হবে, খেতে পাবো না, হাত পেতে টাকা চাইবো, বলবো আমাকে এই খাবারগুলো দিয়ে যান, আমি খেতে পাচ্ছি না। জানেন ইউটিউবে কিছু কাজ করব যেগুলো স্ক্রিন অমুক তমুক, আমার পয়সা নেই, আমি চাইছি না, কিন্তু দেখছি কষ্ট করে, দেখি এই কষ্টের ফসলটা কি দাঁড়ায়। প্র্যাকটিক্যাল আসুন, প্র্যাকটিক্যাল। জপ তপ সাধনা খুব উপকার করে, এটা বারংবার বলছি। এখান থেকে বসে বম্বেতে লোককে ভালো করা যায়, সেই লোক নেই। এখান থেকে বসে বম্বেতে লোককে ভালো করা যায়, সেই লোক নেই। সেই সাধকদের লোকে অন্য মানে তান্ত্রিকরা ভাড়া করছেন, ভাড়া করে কাজ করা যায়। বিভিন্ন রেইকি শেখাচ্ছে, অমুক শেখাচ্ছে, সমস্ত কিছুতেই একই অবস্থা। প্রচণ্ড ঘেমে গেছে, সরি। তো এই যে ঘটনাগুলো আমি বলছি বারবার করে, এই যে দেখছেন এটা এক বন্ধু মারা গেছে, আমার এক বন্ধু মারা গেছে, সে একজন কর্মকর্তা, মানে অর্থের অধিকারী। আমি তার অনেক কাজ টাজ করে দিয়েছিলাম। সেই বন্ধুকে বলেছিলাম একবার মুখ ফসকে যে আমার একটা এরম বাকছাল গোছের ওড়না চাই, যা দিয়ে আমি সাধনার সময় ইউজ করতে পারবো।
সে আমাকে এটা কিনে দিয়েছিল এবং সে আমাকে গিফট করেছিল। আমাকে মানুষ অনেক সময় গিফট করেন, আমি বুঝে গিফট নিই সেই মানুষের কাছ থেকে যে আমাকে কিনছে না। আগে জিজ্ঞেস করে নিই, আপনি গিফট যদি করেন, টাকা কিছু দিলেন, কিছু জিনিস কিনে দিলেন, আপনি আমাকে কিনে নিলেন না তো? আমি কিন্তু বিক্রি হব না, তাতে আপনার জিনিস কিনে যান। সেই বন্ধু মানে আজ থেকে কয়েক মাস আগে স্বর্গে গমন করেছেন। তার হার্টের প্রবলেম হয়ে গিয়েছিল, তাকে বাঁচানো যায়নি। এইটুকুই বলছি, তার প্রতি শ্রদ্ধা রেখে আজকে তার দেওয়া জিনিসটা পড়ে আমি ভিডিও করছি। এর আগেও অনেকগুলো ভিডিও করেছি, কিন্তু তিনি আর নেই। তার এক ছেলে এক মেয়ে, তার স্ত্রী বর্তমান। এটুকুই বলতে পারি, ভীষণ নামী পরিবার। এক বাক্যে আমি যদি তাকে বলি, তার কথা বলি, অনেক মানুষ, ভারতীয় বা পশ্চিমবাংলার মানুষ তাকে চিনে ফেলবে। আমি বলবো না তাকে, কিন্তু শ্রদ্ধা তার প্রতি থাকে আমার। মানে তার চেহারা দেখলে বিশ্বাস করতে পারবেন না কখনো সে হার্ট ফেল করে মারা যেতে পারে। তো যাই হোক, এই জাতীয় জিনিসগুলো বর্ণনা করলাম এবং এটা এতটাই উপকার পাবেন, এতটাই গ্যারেন্টি, ওয়ারেন্টি, যা বলবেন সমস্ত দিলাম 100%, 99%, 100% না পেলে 99% পাবেন। এই বশীকরণ তিলক করে দেখুন ভাই বোনেরা, এবং যারা বৃদ্ধ, যাদের মানে চটি ক্ষয়ে যাচ্ছে, কোনো তাগাদা করে অর্থ রোজগার করতে পারছেন না, মানে দিয়ে ফেলেছেন, উঠছে না। পরীক্ষায় যারা খারাপ ফল করছেন, মনোনিবেশ করতে পারছেন না, তারাও কপালে লাগিয়ে যান, পরীক্ষাও ভালো হবে। ভাইবা, ওরাল যাই হোক না কেন, রিটেন যাই হোক না কেন, যে কোনো সৎভাবে, বারবার বলছি এই পয়েন্টটার উপর নোট করুন, অসৎ কাজ করলে আপনি কিন্তু তার ফল পাবেন ঈশ্বরের থেকে, মহালক্ষ্মীর থেকে। তখন কিন্তু আমি দায়ভার নেব না। অসৎ কাজ করবেন না। আপনি এটা দিয়ে অসৎ কাজ করে ফেললেন, প্রথম দিকে লাভ হলো, কিন্তু যা ক্ষতি আপনার হবে কল্পনার অতীত। করবেন না। কোনো মানুষকে মারতে নেই, তন্ত্র করে কোনো মানুষকে শেষ করে দিতে নেই, কোনো মানুষের ওপর অত্যাচার করতে নেই। সামাজিক রীতিনীতি ভারতীয় হিসেবে, হিন্দু মতে সনাতন ধর্ম, সনাতন মানে হচ্ছে লিবারেল, সকল ধর্মের সমন্বয়, একত্রিত রূপ মাত্র, সেটাই সনাতন। শুধু হিন্দু সনাতন নয়, হিন্দু এবং অন্য ধর্ম সব মিলেমিশে একাকার হয়ে গিয়ে সনাতনী কথাটা বারবার বলা হয়। সুতরাং সেখানে কোনো জাতপাত নেই। মানে যারা খারাপ মানুষ তারা যে কোনো ধর্মে খারাপ হতে পারে, যারা ভালো মানুষ তারা যে কোনো ধর্মের ভালো মানুষ হতে পারে। সুতরাং ভালো খারাপ বিবেচনা করা উচিত মানুষের সেই গুণাবলী। তাকে শেখানো হয়েছে, সে সেই পরিবেশে মানুষ হয়েছে, মানুষকে ঠকানোর কাজ করছেন। আর যারা সেই পরিবেশে থেকেও নিজেকে উদার করে সকলের জন্য ভাবছেন, তারাই সৎ মানুষ। সুতরাং সৎ মানুষ প্রমাণ দিতে দেরি লাগে, অসৎ মানুষ প্রমাণ দিতে দেরি লাগে না, কারণ তারা পুরোটাই অ্যাক্টিং করে চলেন। অ্যাক্টিং। আমি এমন দিচ্ছি, বুদ্ধি থাকলে মানুষ সব করতে পারে। সাউথ ইন্ডিয়ান যে বড়া হয়, মানে বিউলির ডাল বা কড়াইয়ের ডাল বেটে, সেই বড়া আপনি যদি সাম্বার দিয়ে খান তাহলে সাউথ ইন্ডিয়ান ফুড হয়ে গেল টোটাল। যদি আপনার মনে হয় দই বড়া খাবেন, একদিন আইডেন্টিফাই করেছেন দই বড়া কী করে হয়? এইভাবেই হয়। এই বড়াতে দই, ভালো দই, টক দই মিশিয়ে, তাতে জিরের গুঁড়ো বাড়িতে তৈরি করে নেওয়া, একটু গোলমরিচের গুঁড়ো, একটু কালো লবণ মানে বিট লবণ, বা আপনি যে কোনো সন্দক লবণ বা ওই ধরনের লালচে লবণ, সেগুলো ইউজ করতে পারেন। পরিমাণ মতন একটু ঝাল আর একটু মিষ্টি, রসগোল্লার রস অল্প। অন্য ওই যে লাল গোলা যে মিষ্টিটা দেওয়া থাকে দই বড়াতে, সেটা কিন্তু খুব ক্ষতিকারক শরীরের পক্ষে। এইভাবে আপনি দই বড়া অনায়াসে খেতে পারেন। তার মানে বুদ্ধিটা আছে সকলের, বুদ্ধিটা ইমপ্লিমেন্ট করতে জানে না। কি করব, কেন করব, কখন করব, কোথায় করব। এক ভদ্রমহিলা, লাইভের মতন একটা কথা বলছি, এক ভদ্রমহিলাকে বললাম, উনি কোথায় থাকেন জিজ্ঞেস করলাম, যদি উনি বলেন, উনি বললেন, আমি বলে দিলাম আপনি এই প্ল্যাটফর্মগুলোতে খুঁজুন, এই আংটিটা পান্নার, এই দেখিয়ে দিচ্ছি আবার, এই পান্নার আংটিটা, এটা জেট পান্না বলে,
ভদ্রমহিলা যদি এই ভিডিও দেখেন তিনি উপকৃত হবেন। জেড পান্না, অরিজিনাল পান্না নয়। এই পান্না 150 থেকে 200 টাকার মধ্যে বিক্রি হয়, কোনো জায়গায় 60-70 টাকাতেও বিক্রি হয়। রেডিমেড আংটি, আঙুলের মাপ অনুযায়ী কিনুন। মেয়েরা ডান হাতে পড়ুন আর ছেলেরা বাম হাতে পড়ুন। যেসব ক্ষেত্রে অবৈধ সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে, স্ত্রী কাঁদছে স্বামীর জন্যে, তাহলে ডান হাতে পড়ুন অনামিকা আঙুলে বুধবার শোধন করে নিয়ে। যে কোনো মন্দিরে শোধন করুন, গৃহে করুন, কোনো অসুবিধে নেই। বুধের মন্ত্র কিংবা গণেশের মন্ত্র, ওং গাং গণপতি দেবায় গাং গণেশায়, এই ধরনের মন্ত্র করে করতে পারেন। তাহলে এই জেড পান্না মহিলারা পুরুষকে ফিরিয়ে আনার জন্যে ডান হাতে, আর পুরুষরা মহিলাকে ফিরিয়ে আনার জন্য বাম হাতে। উপরি পাওনা হিসেবে এই কথাগুলো আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, তবু এগুলো বারবার আমি বলে দেওয়ার চেষ্টা করছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু মাথাটাকে খাটান। মাথাটাকে খাটালে আপনি উপকৃত হবেন। একই খাবার রোজ খাচ্ছেন, রুটি তরকারি, রুটি তরকারি, রুটি তরকারি। অনেকে এই কানপুর টানপুরে অনেকে রুটি আর তরকারি রোল করে খায়, একটু ঘি মাখিয়ে নেয়, তরকারি রুটির মধ্যে দিয়ে রোল করে খায়, আর কাগজ দিয়ে পাকিয়ে নেয়, জাস্ট লাইক রোল। এগ রোল নয়, ব্রেড রোল। এবং সেটাও তার কাছে উপাদেয় হয়। ওই ছিঁড়ে ছিঁড়ে রুটি খাওয়া আর তরকারি খাওয়া, তরকারিটা দেখে দেখে খাওয়া, তরকারিটা রোল হিসেবে খেলে একটু নতুনত্বের স্বাদ পাওয়া যায়। বুদ্ধি, ইমপ্লিমেন্ট করতে জানা চাই। এই যে আমি এতদূর পড়াশোনা করেছি, প্রচুর পড়াশোনা করেছি, এখনও করি, ইউনিভার্সিটি লেভেলে তো করেইছি, কিন্তু এখনও করি। এবং এই পড়াশুনো মানে ঘাম লেগে চোখ জ্বালা করছে, একটু সরি, আমাকে মাফ করবেন। তা প্রচুর পড়াশোনা আমি করেছি, এখনও করি, স্টিল নাও। রাত্রি 1টা-2টো অবধি, সকাল 5:30টায় ঘুম থেকে উঠি, বাড়ির কাজ করতে শুরু করি, অনেক কিছু থাকে। এবং আমার সারা ছাদে মানে এখন বোধহয় 800 ছাড়িয়ে গেছে, গাছগাছালি আছে। এবং সেগুলো এই প্রখর তাপে আমি দুপুর 11টা থেকে ওই সময়টা বার করি, 1টার মধ্যে জল দেওয়া কমপ্লিট করি, গাছকে স্নান করাই। অনেকেই বলবেন দুপুরে গাছকে স্নান করাতে নেই, কিন্তু যারা ভালো রুফ গার্ডেনিং করেন তাদের জিজ্ঞেস করে দেখুন, আমার সঙ্গে তাদের মত সহমত হবে। কারণ গাছকে যদি ভালো করে স্নান করান, গাছের গোড়ায় যতটাই জল দিন, কিন্তু গাছকে যদি স্নান করান দুপুর রোদ্রে, কোনো অসুবিধা নেই, গাছ মরে না, গাছ প্রাণবন্ত হয়ে ওঠে। যত গাছ প্রাণবন্ত হবে, বিভিন্নভাবে আমাদের হেল্প করবে। গাছ কখনো মিথ্যে কথা বলে না মানুষের মতন, গাছ অক্সিজেন দেয়, এবং শুধু তাই নয়, অনেক রোগপত্র ভালো করে। বিগত ভিডিওগুলোতে তাই তুলে ধরবার চেষ্টা করেছি। সুতরাং আজকে আর বকবক করবো না, ঘেমে যাচ্ছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। একদম সুন্দরভাবে বললাম, এই পাথর মনুশিলা, তার সঙ্গে কি কি দেবেন ইনগ্রিডিয়েন্ট বলে দিয়েছি, প্রথম দিকেই বলে দিয়েছি। আমি কোনো লুকুছাপা করি না। ভিডিওটা মন দিয়ে দেখুন, পুরোটা না দেখে স্কিপ করে দেখে আমাকে প্রশ্ন করলে আমি যদি বুঝে যাই, স্কিপ করা মানুষগুলো আমাকে প্রশ্ন করছেন, আমি আনসার করব না। আমি বুঝতে পারি, আমি আনসার করব না। প্রত্যেকটা মানুষকে আনসার করি, কিন্তু আগে ভালো করে দেখুন ভিডিও, একবারের জায়গায় দুবার দেখুন। আপনার কতটুকু খরচ হবে নেট, কতটুকু খরচা হবে, আপনি বসে বসে সেইগুলো পাচ্ছেন। পয়সা দিয়ে কিনলে তো লাখ লাখ টাকা ব্যয় করে ফেলছেন, বাবা গুরুদেব বলে পায়ে পড়ে ফেলছেন। আমি গুরুও হতে পারিনি, বাবাও হতে পারিনি। শিক্ষিত একজন মানুষ, চাকরি করতাম, সাধনার পথে এসেছি, মানুষের উপকার করব বলেই আমি এই পথে নেমেছি। এইটুকু বলে সকল ভাই বন্ধু বোনেদের তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমার অন্তরের ভালোবাসা জানাচ্ছি, প্রীতি জানাচ্ছি। আর বয়োজ্যেষ্ঠ মানুষ এবং গভীরভাবে যারা পণ্ডিত, আমার এই পদক্ষেপের মধ্যে দিয়ে যে কথাগুলো বলছি, তারা হয়তো সেগুলো করে বসে আছেন। সুতরাং তাদের কাছে আমার নতমস্তক প্রণাম জানালাম, সকলের শুভ কামনা করলাম। সবাই ভালো থাকুন এবং কমেন্ট লাইক করে দেখুন, ভালো থাকবেন, কথাগুলো লিখুন, কিন্তু ভিডিওটা প্লিজ ভালোভাবে দেখুন, ভিডিও স্কিপ করে। বললাম না, আমি ওই আংটিটা সম্পর্কে যেটা বলেছি তা কেউ কিন্তু বলেনি। 10টা-15টা ভিডিও দেখলে আপনি যা শিখবেন, আমার একটা ভিডিওর প্রত্যেকটা কথার মধ্যে সেগুলো তুলে ধরবার চেষ্টা করি। আজকে এখানেই রাখলাম।